পুজো তো এসেই গেল, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে পুজোর আগে একটা বিষয় কিন্তু আমাদের বেশ ভাবাচ্ছে, সেটা হলো না কোন পথে যাবে সেই বিষয় না, তো বিখ্যাত গান আছে আমি কোন পথে যে চলি সেটাও না, আবার বামপন্থীদের গণসংগীত যে গানগুলি রয়েছে পথে এবার নামসাথী, সেই পথের কথাও বলছি না, আপনার আমার রোজকার চলার পথের কথা। পথের যা অবস্থা তাতে আমাদেরকে পথ পথ দেখাতে পারছে না। আচ্ছা বলুন তো এর শেষ কোথায়? না না, এবার আসুন খোলসা করে বলি ব্যাপার। এই এখন যখন এই ভিডিওটা শুরু করছি বা আপনারা যখন দেখছেন, তখন বিভিন্ন রাস্তার অবস্থা চরম দুরবস্থা। কোথাও রাস্তাগুলো মনে হচ্ছে যেন মাউন্ট এভারেস্টে ওঠার মতো, কখনো উঠছি কখনো নামছি, ঠিক যেন ওই অরণ্যের দিন রাত্রি ছবি সেই বিখ্যাত সংলাপের মতো, যত উঠবি তত নামবি, কখনো খানার মধ্যে নামছি কখনো আবার উঠছি। এই তো হলো রোজকার আমাদের দিন যাপনের অবস্থা। রাস্তায় বেরোলে এই আমাদের দেখতে হচ্ছে, এমন ঝাঁকুনি হচ্ছে তাতে মোটামুটি অন্নপ্রাশনের খাদ্যের কথা আমাদের মনে পড়ে যায়। এবার আপনি বলতেই পারেন দেখুন এটা তো হতেই পারে, বর্ষাকালে রাস্তা একটু খারাপ হবে জানা কথা, হ্যাঁ এটা স্বাভাবিক বিষয়, এটার মধ্যে খুব একটা বড় কোনো বিষয় দেখা উচিত না। কিন্তু রাস্তাগুলো দিনের পর দিন সারানো হচ্ছে না, কোথাও কোথাও হয়তো প্যাচ ওয়ার্কের নামে কিছু কিছু জায়গায় কাজ করা হচ্ছে। এই প্রশ্নগুলো উঠছে, তার কারণটা হলো গিয়ে কিছু বলতে গেলেই বারবার খালি যুক্তি দেওয়া হচ্ছে কেন্দ্র টাকা দিচ্ছে না। আচ্ছা সব মানলাম, আচ্ছা দাদারা, আচ্ছা দিদিরা, কেন্দ্র টাকা দিচ্ছে না, তারপরেও তো আপনারা লক্ষ্মীর ভান্ডার চালিয়ে যাচ্ছেন, তারপরেও তো আপনারা ক্লাবে ক্লাবে পুজোর অনুদান দেওয়া চালিয়ে যাচ্ছে। এই সমস্ত অনুদানেই পরিত্রাণ নিতে আমাদের শেষ করুন, রোজ ওই যন্ত্রণাটা না আমরা নিতে পারছি। এবং অনেকে যারা কলকাতায় থাকে তারা বলতে পারে কোথায় রাস্তা তো খুব ভালো। হ্যাঁ, কলকাতা শহরে যারা আমরা থাকি অনেকে দেখেছি কলকাতার রাস্তায় কিরকম হয় বলুন তো, সেটা অনেকে যারা জানেন বা যারা জানেন না তারা শুনেন। ব্যাপারটা হলো অনেকটাই দাড়ি কামিয়ে নেওয়ার মতো। কোন একটা রাস্তা ভালো রাস্তা রয়েছে, সেখানে এসে মেশিন দিয়ে সেই রাস্তার পিচটাকে তোলা হলো, আবার নতুন করে সেই রাস্তার উপর পিচের প্রলেপ দেওয়া হলো। দাদা, কলকাতা, লন্ডন আর কলকাতা থেকে 10 কিলোমিটার দূরে গেলে রাস্তার অবস্থা দেখলে মনে হয় মানে বইটা লন্ঠন। এটা কি করে হয় বলুন তো? সারা রাজ্যে লন্ঠন আর কলকাতায় লন্ডন দিয়ে কি সারা রাজ্যের ডেভেলপমেন্ট, সারা রাজ্যের উন্নয়নকে বাস্তবের মুখ দেখানো যায়? আসলে কোন এক মনীষী বলেছিলেন যে সারা দেহের রক্ত মুখে এসে জমা হওয়াটা কোন সুস্বাস্থ্যের লক্ষণ নয়। এমন ভাবে কলকাতা কেন্দ্রিক শুধুমাত্র উন্নয়নের কাজকর্ম করলে পরে সেটাও কখনো গঠনমূলক উন্নয়নের চরিত্র বা উদাহরণ পায় না। এই প্রসঙ্গে বলতে গেলে আরেকটা কথা বলা যায়, আসলে যে ধরনের ঝাঁকুনি সৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে গেলে, এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ আমাদের নিতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিলং যাওয়ার অভিজ্ঞতায় বলছেন যে সান্তাহার স্টেশন থেকে আসাম মেলে চললু, কিন্তু এমন কোষে ঝাঁকানি দিতে লাগলো যে দেহের রক্ত রস যদি হতো দই, তবে ঘন্টা খানেকের মধ্যেই তা প্রাণের থেকে মাখন হয়ে ছেড়ে বেরিয়ে যেত। আমাদের দেহেরও না এখন এই অবস্থায় হয়ে যাচ্ছে। জানি না এখন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে কি লিখতেন। এখন ওনাকে যাওয়ার জন্য আসামে মেলে চাপতে হতো না বা শিলং এ যাওয়ার প্রয়োজন পড়তো না, কিছু না, কলকাতা থেকে মোটামুটি 10 কিলোমিটার দক্ষিণে বা 10 কিলোমিটার উত্তরে গেলে পরে একই অভিজ্ঞতা বা বলা ভালো তার থেকে আরো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আপনি বলতে পারেন যে এটা বলে লাভটা কি? এটা বলার জানি অনেকেই শুনবেন না, অনেকেই বলে দূর বলছে বলি, কিন্তু যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনো ব্যক্তির কর্ণকুহরে প্রবেশ করে এই কথাগুলো, আমাদের যন্ত্রণার কথাগুলো, তাহলে ভিডিওটা করা সার্থক হবে। দেখতে থাকুন রূপকর।
আর যাতে ওই মানুষজনের কর্ণকুহরে পৌঁছে যায়, ভিডিওটা ছড়িয়ে দিন। ধন্যবাদ।